পাল্টাপাল্টি হামলায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে। শুক্রবার দিবাগত রাতে সীমান্তে ব্যাপক সংঘর্ষের ঘটনা হয়েছে দুই দেশের সেনাদের মধ্যে। মূলত ইসলামাবাদের সিরিজ বিমান হামলার জবাবে কাবুলের পাল্টা হামলার পর এই উত্তেজনা ছড়ায়। এর আগে পাকিস্তানের হামলাকে নিজ দেশের সার্বভৌমত্বের উপর আঘাত বলে আখ্যা দেয় তালেবান সরকার। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আফগানিস্তানের খোস্ত প্রদেশের এই বিক্ষোভ পাকিস্তানের হামলার প্রতিবাদে। প্রতিবেশী পাকতিকা প্রদেশে ইসলামাবাদের সিরিজ বিমান হামলায় অর্ধশতাধিক প্রাণহানির ঘটনায় ক্ষোভে ফুঁসছে খোস্তের বাসিন্দারা। পাকিস্তানের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। সুপার পাওয়ার দেশগুলোকে হারানোর অতীত রয়েছে আমাদের। খোস্ত প্রদেশের জনগণ পাকিস্তানের হামলা থেকে নিজেদের ভূখণ্ড রক্ষায় প্রস্তুত। সাধারণ নাগরিকদের ক্ষোভের পাশাপাশি পাল্টা জবাব দিয়েছে তালেবান সরকারও। পাকিস্তানের কয়েকটি স্থানে হামলা চালিয়েছে আফগান সেনাবাহিনী। লক্ষ্য হিসেবে পাকিস্তানের নাম উল্লেখ না করলেও হামলার দায় স্বীকার করেছে তালেবান। শুক্রবার রাতভর দফায় দফায় সংঘর্ষ হয় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যেও। এর আগে গত মঙ্গলবার আফগানিস্তানের সিরিজ বোমা হামলা চালায় পাকিস্তান। তাদের দাবি, সশস্ত্র গোষ্ঠী তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপির অবস্থান লক্ষ্য করেছিল এই অভিযান। তালেবানের পাল্টা দাবি, হামলায় নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। এ ঘটনায় প্রতিবেশী দুই দেশের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। নারী ও শিশুসহ হতাহতের এই ঘটনা দুঃখজনক ও হৃদয় বিদারক। এটি একটি জঘন্য কাজ ছিল। স্থানটি পর্যবেক্ষণ করে যে কেউ স্পষ্টভাবে বুঝতে পারবে সেখানে কোনো সন্ত্রাসী বা টিটিপির সদস্য নেই। 2021 সালে আফগানিস্তানের ক্ষমতায় তালেবান আসার পর থেকেই পাকিস্তানের সাথে সম্পর্কে বেড়েছে টানাপোড়েন। তালেবানের বিরুদ্ধে টিটিপিকে আশ্রয় দেওয়ার অভিযোগ ইসলামাবাদের, যা বরাবরই অস্বীকার করে আসছে আফগান সরকার। গত মার্চেও আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় বিমান হামলা করে পাকিস্তান। এর আগেও দেশটিতে অভিযান চালানোর অভিযোগ রয়েছে ইসলামাবাদের বিরুদ্ধে, যদিও মার্চের আগে কখনো হামলার দায় স্বীকার করেনি ইসলামাবাদ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।